সেদিন আমি এটিএমে টাকা তুলতে গেছিলাম। এটিএমের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় এক বৃদ্ধ দম্পতি আমাকে ডাকলেন। বৃদ্ধ মেসোমশাই বললেন, বাবা, একটা কথা বলবো, আমাদের একটু টাকা তুলে দেবে? আমি বললাম, হ্যাঁ মেসোমশাই, অবশ্যই দেব। কত টাকা তুলব? তিনি বললেন, 2000 টাকা। আমি তখন বললাম, আপনাদের সঙ্গে কেউ আসেননি? ছেলে মেয়ে কেউ নেই? বৃদ্ধ মানুষটা একটু হেসে বললেন, না বাবা, আমাদের কোনো সন্তান নেই, আমরা দুজনেই এসেছি। তিনি আমাকে এটিএমের কার্ড আর পিন নম্বর দিলেন। আমি ভেতরে গিয়ে তাদের 2000 টাকা তুলে এনে হাতে দিয়ে দিলাম। ঠিক তখনই মেসোমশাইয়ের ফোন বেজে উঠল। তিনি ফোনটা ধরে বললেন, হ্যাঁ বাবা, টাকা পেয়ে গেছি, তুমি চিন্তা করো না, আমরা ভালো আছি, তোমার মা ভালো আছে। ফোনটা রেখে দিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মেসোমশাই, আপনারা তো বললেন আপনাদের কোনো সন্তান নেই, তাহলে ফোনে যাকে বাবা বললেন সে কে? বৃদ্ধ মানুষটা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, সে আমাদের নিজের সন্তান নয় বাবা, কিন্তু তার চেয়েও বেশি কিছু, আপন মানুষ সে আমাদের। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? তখন তিনি বললেন, কিছুদিন আগে আমি রাস্তায় একটা ব্যাগ পড়ে থাকতে দেখেছিলাম। ব্যাগটা খুলে দেখি অনেক টাকা, সঙ্গে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র। আমি চাইলে টাকাগুলো নিয়ে নিতে পারতাম, কিন্তু ওগুলো আমার ছিল না, তাই সব কিছু থানায় জমা দিয়ে দিলাম। কিছুদিন পর ব্যাগের মালিক আমাদের বাড়িতে এলো। ছেলেটা একটা বড় চাকরি করে। ব্যাগের টাকাগুলো ফিরে পেয়ে সে বলল, বাবা, টাকাগুলো হারিয়ে গেলে হয়তো আমার কষ্ট হতো, কিন্তু টাকার জন্য আমি এতটা চিন্তিত ছিলাম না। ওই কাগজগুলো আমার কাছে সবচেয়ে মূল্যবান। ওগুলো হারিয়ে গেলে আমার জীবনটাই বিপদে পড়ে যেত। তারপর ছেলেটা আমাদের বলেছিল, আপনারা আমার এত উপকার করলেন যে আমি সারা জীবন মনে রাখবো। আমি আপনাদের কিভাবে পুরস্কার দেব জানি না, তাই আজ থেকে আপনাদের দায়িত্ব আমি নিলাম। সেদিন থেকে ছেলেটা আমাদের নিজের বাবা মায়ের মতো দেখাশোনা করে। আমরা এটিএম থেকে টাকা তুললেই ওর ফোনে মেসেজ চলে যায়। তারপর ও ফোন করে আমাদের জিজ্ঞেস করে, বাবা, টাকা পেয়েছো? মা ভালো আছে তো? বৃদ্ধ মানুষটা কথাগুলো বলতে বলতে চোখ মুছে নিলেন। তারপর ধীরে ধীরে বললেন, রক্তের সম্পর্ক না থাকলেও বাবা হওয়া যায়। বাবার সন্তান না হয়েও সন্তানের দায়িত্ব নেওয়া যায়। সেদিন এটিএমের সামনে দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝলাম, মানুষের আসল পরিচয় তার পদবি, টাকা বা চাকরিতে নয়, মানুষের আসল পরিচয় তার সততায়। একটা ব্যাগের টাকা রেখে দিলে হয়তো ওই বৃদ্ধ